আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আচারটা শুধু আচার হিসেবে খাওয়ার জন্য নয়, আমি এই আচারটা বানিয়েছি বিভিন্ন খাবারের টেস্ট বাড়ানোর জন্য, যাতে ব্যবহার করা যায়। এইভাবে এই আচারটা আমি বানিয়েছি। সো এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মৌরি, কালো জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, শুকনো মরিচ কয়েকটা, জিরা আর নিয়েছি সরিষাটা আমি হলুদটা নিয়েছি, কালোটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। মশলাটা আমি অ্যাকচুয়ালি একটু বেশি করে বানিয়েছি, যাতে পরবর্তীতে আমি আচারে এটা ইউজ করতে পারি। পুরো মশলাটা এই আচারে দিতে হবে না। সো আমি এখানে আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে মাখানোর জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর আদা বাটা। আর এই মশলাটা আমি ভেজে তেলে আমি এটা গুঁড়া করে নিয়েছিলাম, একদম গুঁড়া না, ক্রাশ করে নিয়েছি। সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরিষার তেল, আর 1 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। এখন এগুলোকে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে, এই আচারটা আমি একদিনের জন্য রোদে দিয়েছিলাম। আমি আরেকটু হলুদ দিলাম, হলুদের একটু কম আসছে, তাই আমি আরেকটু হলুদ দিলাম যাতে কালারটা আরেকটু সুন্দর আসে, এই জন্য। সো আমি এটা মাখাই আমি রোদে একদিনের জন্য শুকাইছিলাম, যাতে একটু শুকালে এই আচারটা অনেক দিন ভালো থাকে, ফ্রিজে রাখতে হবে না। তেলে ডুবিয়ে রাখলে আপনার অনেক ভালো থাকবে বাইরেই। এই জন্য আমি একটু শুকাই নিয়েছি, জাস্ট একদিন শুকালেই হবে। আর যদি না পারেন তাহলে অসুবিধা নেই, সেই ক্ষেত্রে আপনাকে ফ্রিজে রাখতে হবে। সো আমি এখানে নিয়ে নিলাম সরিষার তেল। এখন আমি সরিষার তেলে দিয়ে দিলাম রসুন, আর এখানে আমি 2টা বা 3টা রসুন নিয়েছিলাম মনে হয়। আর আমার তেলে গুঁড়া করে রাখা আমার মশলাটা দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এখন আমি আমার রসুনটাকে যাতে সেদ্ধ করার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি আমার আচারগুলোকে দিয়ে দিলাম। আপনারা যদি এটাকে রোদে না শুকাতে চান তাহলে একসাথে এই আচারটা এবং মাখায় রাখতে হবে লবণ দিয়ে 2 ঘন্টা মাখানোর পরে যে পানিটা বের হয়ে যাবে, সেই পানি থেকে আপনার তুলে এই সময় এই একসাথে তেলে আপনার রসুন এবং আমগুলোকে দিয়ে দিতে হবে একসাথে চুলায়, আর অল্প আঁচে এটাকে তখন এটা কুক করতে হবে। আমি এখন আমার মশলাটা আবার দিয়ে দিলাম। আমি এই মশলাটা অনেক বেশি পরিমাণে এই আচারে দিব, বিকজ এই আচারটা আমি ছোট মাছের চচ্চড়ি হোক, খিচুড়ি হোক, বা যে বিভিন্ন বিফ আচারিতে এই আচারটা আমি ইউজ করব, যার জন্য এই মশলাটা আমি বেশি দিব এবং লবণটাও বেশি দিব। যেহেতু এটা টক হবে, অল্প সামান্য চিনি দিয়েছি, যার জন্য এটা অনেক বেশি টক হবে। আর টক আচারে কিন্তু লবণটা বেশ পরিমাণে দিতে হয়। সো এটা আমি এখন সেদ্ধ করে নিলাম অল্প আঁচে। আমার জাস্ট এটা নাড়াচাড়া করে তারপর আমার এই আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে। সো আচারটার কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা খুবই সুন্দর একটা কালার আসছে, আর মশলাটাও খুব সুন্দর মতো হয়েছে। এবং আমি এটার ফ্লেভারটা বাড়ানোর জন্য মশলাটা আমি চুলাটা অফ করে রেখে আরও কিছু মশলা আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে, যেটা অন্যান্য খাবারে যখন এটা ইউজ করি খুবই মজা লাগে। এটা আপনারা চিকেনে দিয়েও এই আচারটা আপনারা চিকেন রান্না করতে পারেন। সো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।